তুমি ভোটা ও তুমিও আমার মরণের পরে পাই যেন যিশু, মরণের পরে পাই যেন যিশু, তোমার চরণ দুখানি। মরণের পরে পাইবে যিশু, মরণের পরে পাইবে যিশু, তোমার চরণ দুখানি। তোমারি চরণ গানটি আমরা ভালো করে শুনবো। আবার হবে সেই আবার হবে সেই জেনে রেখো তোমরা মিলিব এই স্বর্গ আমার হবে, এই স্বর্গ আবার হবে সেই জেনে রেখো তোমরা মিলিব সকলে। আমার হবে এই স্বর্গ তোমাদের আমার এই বন্ধন, তোমাদের আমার এই বন্ধন আগে যেন চিরকাল। এই বন্ধন এই বন্ধন গেল গেল বলিনি আমি বারে বারে ফোন করছি। আমরা দুঃখ করবো, যা খুশি আমরা তো আবার মিলবো না, আমাদের তো আমাদের দেখা হবে। যা খুশি আনন্দ করবো, সর্বদাই যা কিছু হবে যিশুকে ধন্যবাদ দেবো। জয় প্রভু যিশু, জয় জয় প্রভু যিশু, জয়। আছে ছোট্ট শিশু, তার 10টা নয় 5টা নয় একটা মাত্র সন্তান, সে চলে গেছে। আজ বলুন তার মনে কি হচ্ছে, তার মনে কি হচ্ছে না? পাষাণের বুকে আধারও লেগেছে, দেখো রে হতভাগী মায়ামা, হতভাগী পাষাণের বুকে আঘাত
আধারো দেখেছে দেখো ভাগী মায়া ভাগী অচরে ডুবে আগুলো অগিরে হাহাকার করে কাঁদে মহৎ ভাগী আকাশ কাঁদে বাতাস কাঁদে কাঁদে লোকাকি মহৎ ভাগী করে সেই সন্তানের মা সন্তানকে জড়িয়ে ধরে হাহাকার করে কাঁদছে আর চোখের জলে তার মুখ দুটো ভেসে যাচ্ছে। আর সেই বাড়ির পাশ দিয়ে যাওয়া আসার রাস্তা ছিল। আর সেই ছোট ছেলেটিকে পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসত। যেমন আমাদের গ্রামে হয় না, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা প্রত্যেকে ভালোবাসি কিনা, ভালোবাসি, তেমনই সেই ছোট্ট ছেলেটিকে প্রত্যেকে ভালোবাসতো। আর যখন শুনেছে ছেলেটি মারা গেছে, আস্তে আস্তে সেখানে প্রচুর লোকের সমাগম। আর সেখানে কয়েকজন বয়স্ক মহিলারাও এসছে, এসে সেই ছেলেটির মাকে দোষারোপ করছে যে এই শিশুটির মৃত্যুর জন্য ওর মা দায়ী। আমি কি করলাম, আপনারা কেন আমাকে দায়ী করছেন? তুমি জানো তোমার বাড়িতে যে বুড়ো ভদ্রলোক এসছে, কোথেকে এসছে, তার ঠিকানা সে কে, তুমি কি জানো? ওই বুড়ো লোকটার জন্য এই শিশুটার মৃত্যু হয়েছে। কিছু করার নেই মা, শুনতে হবে। ঝগড়া তো করা যাবে না, যা বলছে মন দিয়ে শুনছে আর এমন সময় দুটো অনেক দিন ধরে যখন বাড়ির কাছাকাছি এলো, এসে দেখছে যে সেখানে প্রচুর লোকের সমাগম। একজনকে ডেকে জিজ্ঞাসা করছে, ও ভাই কি হয়েছে এখানে, এত লোক কেন? আর তখন সে কোনো কথা উত্তর না দিয়ে আস্তে আস্তে ভিতরকে রাস্তা দিচ্ছে। যাকে ভিতর জিজ্ঞাসা করছে কেউ কোনো কথার উত্তর দিচ্ছে না। আস্তে আস্তে ভিতর যখন বাড়ির ভিতরে গেল, গিয়ে দেখছে সেই যার সাথে ভিতর এত আনন্দ করতো, মজা করতো, সে মাটিতে শুয়ে আছে আর তার মা সে তাকে বুকে জড়িয়ে ধরে। আর ভিতর যখন কাছে গেল, সেই সন্তানের মা ভিতরের পা দুটো জড়িয়ে ধরে বলছে, বলো বাবা, বলো আমি কি তোমাকে এখানে থাকতে দিয়ে ভুল করেছি বাবা? বলো 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 বলো
কেন মা তুই এই কথা আমাকে বলছিস? আমি কি তোর ছেলেকে মেরে ফেলেছি? আমি বলছি না, আমি বলছি না, এই পাড়া প্রতিবেশী সবাই বলছে তোমার জন্যই নাকি আমার ছেলের মৃত্যু হয়েছে। আর ভিতর এই কথা শুনে প্রভু যিশু ডাকতে, আর আশেপাশে যারা ছিল তারা বলছে এই তো সেই ভদ্র, হ্যাঁ ওই নসরপাড়া মোড়ে সেদিনে বলছিল 4 দিনের মরাকে নাকি ওনার গুরুদেব বাঁচিয়েছে, আবার 5টা রুটি 2টো মাছ নাকি হাজার হাজার মানুষকে খাইয়েছে। আবার একজন বলছে আরে মলমদার মোড়ে তো বলছিল একটা জন্মঅন্ধকে নাকি চক্ষু দান করেছে, একজন জন্ম থেকে খোঁড়া তাকে হাঁটার সুযোগ করে দিয়েছে। আরে তো সত্য মরা, ওনার গুরুদেব বাঁচাতে পারে না। বেশ, এইসব কথাগুলো থেকে শুনছে আর অন্তর উত্তেজিত হচ্ছে, আর প্রভুকে ডাকছে, প্রভু তুমি তোমার সেই আশীষ দাও, তোমার সেই করুণা দাও, তোমার আশীর্বাদ আমার প্রতি দাও, তোমার সেই স্নেহাশীষ আমার প্রতি তুমি ফেলে দাও প্রভু, যেন তোমার নাম আমি হবে। চোখের জলেতে ভাসিছে দেখো অভাগী এক মা, অভাগী এক মা। চোখের জলেতে দেখো অভাগী এক মা, অভাগী এক মা। ফিরে আয়, ফিরে আয়, আয় ফিরে আয়, ফিরে আয়, ও মায়া ফিরে আয়, আয় ফিরে আয়, ও মায়া জল ভাসিতে দেখো অভাগী এক মা, অভাগী এক মা। চোখের জলে ভাসিতে দেখো অভাগী এক মা, অভাগী এক মা, অভাগী এক মা, অভাগী। সেই মানুষের কথা শুনেছিল ভিতর অন্তরে উত্তেজিত হয়ে প্রভুকে ডাকছে আর বলছে প্রভু তোমার চরণে ও গো প্রভু জীবন আমি দিলাম সবে, তোমার চরণে দিলাম প্রভু আমি তোমার চরণে দিলাম আমি তোমায় সবে, দিলাম আমি তোমায় সবে, জীবন আমি দিলাম সবে, ও জীবন আমি দিলাম সবে, জীবন আমি দিলাম সবে, জীবন আমি দিলাম সবে। প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে শক্তি দাও। এদিকে আশেপাশে যত মানুষ দাঁড়িয়ে আছে তারা বলছে এই ভদ্রলোক যে মন্ত্র যা কিছু করছে করুক, কিন্তু ওই শিশুটি যদি না বাঁচে একটা কবর হবে না, 2-2টো কবর। সবাই তো রেডি আছে।
সন্তানের মাকে ধরলো, তোর এই সন্তানকে মাটিতে শুনে আর তোর করো চলে ডাকছে আর বলছে জাগো 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 যিশুর নামে জাগো 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 যিশুর নামে জাগো 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 যিশুর নামে কোন খবর নয়ন দুটি যিশুর নামে ডাকছি আমি কোন খবর নয়ন দুটি যিশুর নামে ডাকছি আমি জাগো জাগো যিশুর নামে জাগো জাগো যিশুর জাগো 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 যিশুর নামে আর খোলো খবর নয়ন দুটি যিশুর নামে ডাকছি আমি খোলো খবর নয়ন দুটি যিশুর নামে ডাকছি আমি জাগো 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 যিশুর খবর নতুনভাবে যিশুর নামে ডাকছি আমি খোলো খবর নয়ন দুটি যিশুর নামে ডাকছি আমি জাগো 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 যিশুর আজকে জীবন সেই ছোট্ট কুকুর উঠে বসল আর সেই রূপ সাম্রাজ্যে তারা যিশু নাম তো জানতোই না। যিশু কে কোথাকারের যিশু চিনতই না। কারণ সেই রোম সাম্রাজ্যে তারা যে দেবতাকে ভগবান বলে মনে করতো তাকে বলা হয় চুপিটা গন্ধ কাটা করতে। আমরা এখন অনেক সময় বাচ্চাদেরকে খাওয়ানোর সময় বলে থাকি না, এই তাড়াতাড়ি খেয়ে নে, না হয় গন্ধ কাটা বুঝাস। ওই রোম সাম্রাজ্যের দেবতা ছিল গন্ধ কাটা। আজকে সেখানে সবাই গন্ধ কাটাকে বিশ্বাস করতো, যিশু নাম তো জানতো না। আর শিশুরা যখন বেঁচে উঠেছে সবাই জিজ্ঞাসা করছে ওই ভদ্রলোকের নাম কি? তারা আশ্চর্য হয়ে গেল। তারা সেই ঘটনা থেকে হইয়া সবে তাকাই রইল যিশু নামে শুনে খবর উঠিয়া বসিল যিশু নাম শুনে খবর উঠিয়া বসিল যিশু নামে চলে কখন উঠিয়া বসিল যিশুর নামে প্রাণ পেল যিশু নামে প্রাণ পেল যিশু নামে প্রাণ পেল
কৃষ্ণ নামে প্রাণ পেল সবাই যেমন কাঁদিয়েছিল হইয়া যিশুর নাম শুনে কখন উঠিয়া পড়িল আজকে সেই রোগ সংসার মানুষ সেখানে যতজন ছিল তারা জিজ্ঞেস করছেন ভদ্রলোকের নাম কি, আর তারা শুনল ওই ভদ্রলোকের নাম পিতর। তখন তারা কি করছে? জয় পিতরের জয়, জয় পিতরের জয়। আর পিতর বলছে তোমরা আমার নামে জয়ধ্বনি, আমার নামে তোমরা জয়ধ্বনি দিও না, তোমরা যিশু বল 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 রে, 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 বল 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 রে, যিশু বল 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 রে, যিশু বল 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 রে, যিশু বল 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 রে। তোমরা আমার নামে জয়ধ্বনি দিও না, তোমরা সেই প্রভু যিশু। তাহলে এমন একটা ঘটনা আগে কখনো ওরা দেখেওনি আর শোনেও। তাহলে আজকে সেই রোম সাম্রাজ্যের মানুষ কার দলে? চব্বিশ ঘন্টা যেগুলো একটা জল দেখো মৃত বাচ্চা শিশু, তাহলে তারা কার দল? শুধু সেই রোম সাম্রাজ্যের মানুষ নয়, আমরা প্রত্যেকে কার দলে? আমরা সব যিশুর দলেতে, যিশুর দলে, আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে একসাথে চলি, একসাথে কথা বলি, একসাথে কথা বলি, যিশুর দলেতে, আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে তোমাকে চাই বলি, আর কেন মিছে পথে চলি, সূর্য সূর্য কথা বলি, আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে, আমরা সব যিশুর দলেতে, যিশুর দলেতে কথা বলি। আমি এখানে সেই রোম সাম্রাজ্যের মানুষ এখন সব কিছু ভক্ত হয়ে গেল, পরে তাদের জীবন অনেক, সেখানে যতজন সেই খ্রিস্ট ধর্ম যিশু ধর্ম বলা শুরু করেছিল, প্রচার করতে শুরু করেছিল, তাদের জীবন অনেক কষ্ট এসেছিল, অনেক বড় পালা। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রত্যেকে ভালো থাকবে। ঈশ্বরের ধন্যবাদ হোক। একটা নাচের গান করে যাবো না?